ছাত্রছাত্রীরা তোমাদের দেখো যেটা চলে এসেছে আজকে একটু গুরুত্বপূর্ণ, যেটা এই বছরে পড়বে, সেটা হচ্ছে একটি প্ল্যাটফর্মের আত্মকথা নিয়ে। তো এখানে দেখো সূচনা প্রথমে বলেছি, আমি অনেকগুলো পয়েন্ট সাজিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখো ভালো করে। আমি একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন মানুষের যাতায়াতের গল্প তৈরি হয়। আমার চারপাশে যে কোলাহল, অপেক্ষা এবং ব্যস্ততার মেলবন্ধন, তা আমাকে প্রতিদিন নতুনভাবে পরিচিত করে। নিচে আমার আত্মকথার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো। আমার জন্ম এবং ইতিহাস। আমি তৈরি হয়েছিলাম একসময় মানুষের যাতায়াত সহজ করার জন্য। প্রথম দিকে আমি ছিলাম সাধারণ, শুধুমাত্র কয়েকটি ট্রেনের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে আমি বড় হয়েছি, পরিবর্তন হয়েছে আমার চেহারা এবং পরিবেশ। অপেক্ষার স্থান। আমি মানুষের অপেক্ষার একটি বিশেষ স্থান। কেউ এখানে প্রিয়জনের জন্য অপেক্ষা করে, কেউ বা নতুন যাত্রার। বৃষ্টির সময় হোক বা প্রচণ্ড রৌদ্র হোক, আমি অপেক্ষার শ্রেষ্ঠ জায়গা। প্রত্যেক অপেক্ষা যেন একটি গল্প, একটি আশা। আমি তাদের দুঃখ, সুখ এবং আনন্দের সাক্ষী। 4 নম্বর পয়েন্ট বলেছে দেখো, মানুষের ভিড় ও বৈচিত্র্য। আমার ভেতরে মানুষের ভিড় যেন এক চলমান পৃথিবী। এখানে সব শ্রেণীর, সব বয়সের এবং নানা সংস্কৃতির মানুষ একত্রিত হয়। তাদের মুখে আমি নানা গল্পের ছায়া দেখতে পাই। প্রতিদিন আমার বুক চিরে ট্রেন আসে ও যায়। ট্রেনের ঝমাঝম শব্দ যা আমার প্রাণ, যা আমার দিনের পর দিন আমাকে জীবিত রাখে। 5ম পয়েন্ট বলেছি, অনুভূতির কেন্দ্রবিন্দু। আমার কাছে আসা মানুষের চোখে কখনো আনন্দ থাকে, কখনো বিষণ্ণতা, বিদায়ের কষ্ট, পুনর্মিলনের আনন্দ কিংবা এক নতুন গন্তব্যের রোমাঞ্চ, সব কিছুই কিন্তু আমার অভিজ্ঞতারই অংশ। পরের পয়েন্ট বলেছি দেখো, 6, বাজার ও খাবার। আমার আশপাশের ছোট দোকানপাট, খাবারের স্টল সবসময় জমজমাটি। ভাজার চপ থেকে সিঙ্গারা, চা, ফাস্টফুড দোকান, বর্তমানে জামা কাপড় দোকান আর পেপারের বিক্রেতা তো আগে থেকেই ছিল। তাদের হাঁক ডাক আমার কিন্তু নিত্য জীবনের অংশ। আমার আশেপাশের এই পরিবেশ মানুষকে আরও স্বাচ্ছন্দ্য করে দেয়। পরের পয়েন্ট 7ম, বিপদ ও রক্ষণাবেক্ষণ। তো বিপদ ও রক্ষণাবেক্ষণের পয়েন্টে বলেছি, আমি মানুষের সুরক্ষার জন্য সবসময় সচেষ্ট, তবে কখনো অবহেলা বা দুর্ঘটনাও আমার ইতিহাসে জায়গা করে নিয়েছে। রক্ষণাবেক্ষণ আমার দীর্ঘায়ুর জন্য কিন্তু খুব ভীষণই গুরুত্বপূর্ণ। বর্তমানে দুর্নীতির জন্য আমাকে বেশিরভাগ জায়গায় ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। 8ম পয়েন্ট, প্রযুক্তির সঙ্গে অভিযোজন। সময়ের সঙ্গে আমি আধুনিক প্রযুক্তি গ্রহণ করেছি। এখন আমার প্ল্যাটফর্মে বৈদ্যুতিক সিগন্যাল আছে, ডিজিটাল ডিসপ্লে হয়েছে, অনলাইন টিকিট সিস্টেম যুক্ত হয়েছে, যা আমাকে আরও কার্যকর এবং সুবিধাজনক করে দিয়েছে। এরপর বলেছে 9ম পয়েন্ট, আমার গৌরব। আমি শুধু ইট, কাঠ, লোহায় গড়া নই, আমি মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। আমি গন্তব্যের সূচনা এবং শেষের সাক্ষী। আমার গর্ব হয় যখন আমি মানুষের জীবনকে সহজ ও সার্থক করতে পারি। বহু বইতে, বহু সিনেমাতে আমার কিন্তু অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। একদম শেষ পয়েন্টে চলে এসেছি, উপসংহার। আমি শুধু একটি প্ল্যাটফর্ম নই, আমি একটি গল্প যা প্রতিদিন নতুন করে লেখা হয়। আমার বুকের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যায়, আর তাদের প্রত্যেকের সঙ্গে আমি থাকি একাত্ম হয়ে। এইভাবে আমি আমার যাত্রা অব্যাহত থাকব।